খাজা বাবা এবং বড় পীর তারা উভয় মাতৃ এবং পিতৃ দিক দিয়ে তারা উভয় ইমাম হাসান ইমাম হুসাইন তাদের বংশে গিয়া মিলিত হয়েছে। আল্লাহ করছে কইরো না করলে দুজকের আগুন দিয়ে পোড়ামো, কিন্তু আমার বড় পীর জন্মের আগে এই কাজটা কইরা তারপরে দুনিয়ায় আসছে। এখন আমার জানা দরকার ওই কাজটা কি, এবং আল্লাহ যে করছে বলছে এই কাজটা করলে আমি দুজকের আগুন দিয়ে পোড়ামু, কিন্তু আমার বড় পীর সে হলো আল্লাহর বন্ধু, তারে তো আল্লাহ দুজকের আগুন দিয়ে পোড়াইব না। আর যদি না পোড়ায় আল্লাহ যে কসম করে বলছে তাহলে তো আল্লাহর কথাটাও ঠিক থাকে না না। তাই প্রশ্ন ওই কাজটা কি, এবং আপনি আল্লাহর কসমও ঠিক রাখবেন, বড় পীরও বাঁচাই দিবেন। ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান হয়ে গেল। কমিটির পক্ষ থেকে আমাদেরকে একটি পালা দিয়েছেন আল্লাহর দুজন মহান আউলিয়া, যারা রুহানি জগৎ থেকে ওলি। একজন হলো গাউসে সামদানি কুতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আতিয়া রাসূল হিন্দে সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। যে পালার ভিতরে কোনো বাজে কথা নাই, বাজে কোনো আলোচনা নাই। আমরা দুজন শিল্পী জীবনী নিয়ে আলোচনা করব। যে কথাগুলা আমার নিজেরও লেখা না, আমার বাপ দাদারও লেখা না, সব হলো দলিলের কথা, জীবনের কথা। আমরা দুজন বলার জন্য চেষ্টা করব। খাজা এবং বড় পীর খুব মূল্যবান একটি পালা। তারা এত বড় আল্লাহর ওলি ছিল, যারা রুহানি জগৎ থেকে ওলি, মায়ের গর্ভে থেকে যারা জিকির করতেন, তারা এত বড় আউলিয়া। তাদের গুণগান, তাদের গুণ কাহিনী, কেরামতের কথা কয়েক মাস বললো শেষ করা যাবে না। তাই সেই দুজন অলির নামে আজকে গান আমাকে দেওয়া হয়েছে খাজা বাবার ভূমিকা। আজকে যিনি গান করবেন আমার শ্রদ্ধেয় আন্টি, ওনাকে দেওয়া হয়েছে বড় পীরের জীবনী। আমরা চেষ্টা করব কথায় ভাষায় ছড়ে ছন্দে, বিশেষ করে আমার অনেক ভুল ত্রুটি আছে, নিজগুণে ক্ষমা করে দিবেন। আরেকটা অনুরোধ আমার থাকবে, আমরা যখন গান ধরি দয়া করে গানের ভিতর কেউ উঠা বসা করবেন না। হয়তো আমার গানটা শেষ হইলে যদি আপনাদের মনে চায় সবাই যদি চলে যান, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু গানটার সময় দয়া করে একটু নীরব পরিবেশ দিবেন। যারা ঢোল বাজায়, পেট বাজায়, বাঁশি, হারমোনিয়াম, ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে ওইভাবে যদি আপনারা বসে একটু নীরবভাবে সহযোগিতা করেন তাহলে গান ভালো করা সম্ভব। তাই এই অনুরোধটুকু আমার রইল। তাই আমি আমার পালার থেকে সর্বপ্রথম একটি গান আমি রাখবো। গান রেখে আমার আন্টির কাছে একটি কথা আমি জানার চেষ্টা করব। তাই আগে গানটা রাখার চেষ্টা করব। এটা হলো রজবের চাঁদ এলো, কারণ আজকে হলো রজবের 12 তারিখ, রজব চাঁদের 12 তারিখ। আমার খাজা বাবার দরবারে কিন্তু উরুস চলতেছে। এই রজব চাঁদেই আমার খাজা বাবা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, আর এই মাসটা হলো রজবের চাঁদ। তাই পালাটা দিয়েছে খাজা বাবার, তাই সেখান থেকে আমার গানটি থাকবে। দেখো ও এলো রজবের চাঁদ, দেখো ও এলো রজবের চাঁদ। যেই চাঁদে জন্মিল আমার খাজা বাবা চাঁদ, যেই চাঁদে জন্মিল আমার খাজা বাবা চাঁদ। দেখো ও এলো রজবের চাঁদ, দেখো ও এলো রজবের চাঁদ, ও এলো রজবের
মায়ের গর্ভে জিকির করে ওরে তাই দেখিয়া মায়ে ডরে মায়ের গর্ভে জিকির করে ওরে তাই দেখিয়া মায়ে ডরে ওরে মায়ের গর্ভে জিকির করে ওরে তাই দেখিয়া মায়ে ডরে উঠিয়া গেল বাহিরে কিছু নাহি পান কিছু নাই বা উঠিয়া গেল বাহিরে কিছু নাহি পান দেখো ও এলো রজবের চাঁদ দেখো ও এলো রজবের চাঁদ যেই চন্দ্রে জন্মিল আমার খাজা বাবা জান যেই চন্দ্রে জন্মিল আমার খাজা বাবা জান দেখো এলো রজবের যেদিন খাজা বাবা জন্মেছিল ওরে ঘরে নাহি বাতি ছিল খাজা বাবা জন্মেছিল ঘরে নাহি বাতি ছিল যেদিন খাজা বাবা জন্মেছিল ওরে ঘরে নাহি বাতি ছিল ওরে নূরে আলোকিত করলো মায়ের বাসস্থান ওরে নূরে আলোকিত করলো মায়ের বাসস্থান এলো রজবের চাঁদ ও এলো রজবের চাঁদ সত্যের বাণী প্রচারিতে ওরে এলো বাবা আজমিরেতে ওরে সত্যের বাণী প্রচারিতে ওরে এলো বাবা আজমিরেতে অন্ধকারে আলো দিতে হিন্দেল সুলতান অন্ধকারে আলো দিতে হিন্দেল সুলতান দেখো ও এলো রজবের চাঁদ দেখো ও এলো রজবের চাঁদ যেই চন্দ্র জন্মিল আমার খাজা বাবা জান যেই চন্দ্র জন্মিল আমার খাজা বাবা জান দেখো ও এলো রজবের চাঁদ দেখো ও এলো রজবের চাঁদ দেখো এলো রজবের ওরে রজব চাঁদে খাজার নীলা কত জায়গা জায়গায় জমে মেলা ওরে রজব চাঁদে খাজার নীলা কত জায়গা জায়গায় জমে মেলা ওরে মেলাতে প্রাণ হয় উতলা বলে জসিম খান মেলাতে প্রাণ হয় উতলা বলে জসিম খান রজবের চাঁদ দেখো এলো রজবের চাঁদ এই চন্দ্র জন্মিল আমার খাজা বাবা জান এই চন্দ্র জন্মিল আমার খাজা বাবা জান এলো রজবের চাঁদ দেখো এলো রজবের চাঁদ যেই চাঁদ জন্মিল আমার খাজা বাবা জান দেখো ওই এলো রজবের চাঁদ গানের ভিতরে বলা হয়েছে মায়ের গর্ভে জিকির করে তাই দেখিয়া মায়ে ডরে দিয়া গেল বাহিরে মায়ে কিছু নাহি পান আমার খাজা বাবা পিতা যিনি খাজা গিয়া সুদ্দিন একদিন সে বাড়িতে তো নাই রাত্র গভীর হয়েছিল শুনিবেন সবাই বাড়ি হইল খালি বাড়ি বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই কিন্তু বাহির থেকে শব্দ শোনা যায় শুনিবেন সবাই একদিন বাবা খাজা গিয়াসউদ্দিন সে বাড়িতে নাই কিন্তু রাত্রি যখন গভীর
গ্রামবাসী যারা আশেপাশে ঘর থাকে তারা শুনতে পায় যে ওই ঘর থেকে কেমন জানে পুরুষ মানুষের শব্দ আসে, কথার আওয়াজ আসে, কিন্তু তারা খুঁজে কোনো কিছুই পায় না। এই শব্দটা আমার খাজা বাবার মা সেও কিন্তু পায়, কারা যেন জিকির করে, কিন্তু বাড়ির বাহিরে যখন যায় ঘরের ভিতরে কেউ নাই, বাহিরেও কেউ নাই। যখন আমার খাজা বাবা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে আর ওই শব্দটা শোনা যায় না। তখন মা বুঝতে পারলো যে আমার গর্ভে যিনি আসছে সে কোনো সাধারণ ব্যক্তি না, সে আমার গর্ভে থাকতে আল্লাহর নামে জিকির করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবা খাজা বাবা জন্ম নিল, আস্তে আস্তে একটু যখন বড় হইয়া গেল, আমার খাজা বাবার পিতা খাজা গিয়াসউদ্দিনের সাথে ঈদের নামাজ পড়তে গেল। নতুন জামা কাপড় পরিয়া আমার খাজা বাবা গেল ঈদের মাঠে নামাজ পড়িবারে। গিয়া দেখে খাজা বাবা কি ঘটনা ঘটে, ছোট একটা বাচ্চা সে মাঠের কোণে রয়েছে বসিয়া। সে তখন কান্নাকাটি করে দুই চোখের পানি ছাড়িয়া। এই কান্না দেখিয়া আমার খাজা বাবা কি কাজ করিল, হাঁটতে হাঁটতে ওই বাচ্চাটার কাছে চলে গেল। আমার খাজা বাবা একবারে মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে গেলেন নামাজ পড়ার জন্য। যাওয়ার পর চেয়ে দেখে ছোট একটা বাচ্চা, সে কাঁদে, ডাক দিয়ে বলে, ভাই আজকে এই আনন্দের দিনে সবাই আনন্দ করে নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়ার জন্য আসছে, আজকে এই খুশির দিনে তোমার চোখে পানি, তার কারণটা কি? ছোট বাচ্চা ডাক দিয়া বলে, ওরে ভাই তোমাকে জানা, আমার দুঃখ শুনে তুমি কি করিবে ভাই? খাজা বাবা বলে, কিছু না করতে পারি, তুমি কাঁদো কেন, একটু কি আমার বলতে পারো? ডাক দিয়া বলে, ভাই রে, আজকে ঈদের দিনে তোমার বাবা মা দুনিয়ার ভিতরে আছে, তারা তোমাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু ভাই আজকে সবাই আনন্দ করে, সবার শরীরে নতুন জামা কাপড় আছে, আর আমার তো এই পৃথিবীতে বাবাও নাই, মাও নাই, আপন বলতে এই জগতে কেউ নাই। তাই আমি মনের দুঃখে কাঁদি, আমার যদি আপন বলতে কেউ থাকতো এই ঈদের দিনে আমাকে তো তারা নতুন জামা কাপড় কিনে দিত। আমি কাঁদি, আমার তো আপন বলতে কেউ নাই। এই কথা শুনিয়া খাজা বাবা কি কাম করিল, নিজের গায়ের নতুন জামা কাপড় খাজা বাবা খুলিয়া ফেলিল। খাজা বাবার গায়ের নতুন জামা ওই বাচ্চাকে দিল রে পরাইয়া। ওই বাচ্চার ছিঁড়া জামা খাজা বাবা লইল পরিয়া। ওই বাচ্চা খুশিতে ইঠে ঈদের মাঠে কত আনন্দ যে করে, তাই দেখিয়া খাজা বাবার মনটা গেল ভরে। নামাজ শেষে খাজা গিয়াসউদ্দিন আমার খাজা বাবাকে খুঁজিয়া তো পায় না, না পেয়ে বাড়ি চলে গেল। শুনেন তার ঘটনা। একটু পরে হাঁটতে হাঁটতে আমার খাজা বাবা বাড়িতে গেল চলিয়া। খাজা গিয়াসউদ্দিন খাজা বাবাকে বলিল ডাকিয়া, বাবা মঈনুদ্দিন, তোমার এই কি অবস্থা? আজকে ঈদের দিনে তোমাকে আমি নতুন জামা কাপড় কিনে দিয়েছি, কিন্তু তোমার শরীরে ছিঁড়া কাপড়, কারণটা কি? ডাক দিয়ে বলে, বাবা এই দুনিয়ার বুকে তুমি বেঁচে আছো, তাই আমাকে নতুন জামা কাপড় কিনে দাও, কিন্তু একবার ভাবো তো, যার এই দুনিয়ায় কেহ নাই, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তার কি অবস্থা? তাই ওই ঈদের মাঠে একটা ছোট বাচ্চা আমার ভাই, সে কান্নাকাটি করে, তার দুঃখ আমি সইতে পারি নাই, তাই আমার নতুন জামা কাপড় আমি তাকে দিয়ে দিয়েছি। আমার খাজা বাবার পিতা খাজা গিয়াসউদ্দিন
আমার খাজা বাবাকে বুকে জড়াই নিল, বলল হে পরওয়ারদিগার, এতটুকু বাচ্চা যে গরিবের দুঃখ বুঝে, কষ্ট বুঝে, আজ থেকে আমি তার জন্য দোয়া করলাম, সে হয়ে গেল গরিবের নওয়াজ, গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। তাই আমার খাজা বাবার গুণগান, কেরামতের কথা বলে শেষ করা যাবে না। ছোট্ট একটা প্রশ্ন করব, শুনিবেন এখন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, ওরে আমার বান্দারা, আমি তোমাদেরকে জানাই, আমার কথাটা তোমরা শুনে রেখো। তাই আমার আল্লাহ তাআলা বলছে তার বান্দাদেরকে, হে আমার বান্দারা, তোমরা জেনে রেখো, তোমরা যদি ওই কর্মটা করো, আমি আল্লাহ কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তোমারে আমি দুজকের আগুন দিয়া না পোড়ামু, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাগ ক্রোধ কখনো কমবে না। বলছে আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা যদি ওই কাজটা করো, নিশ্চিত আমি তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়া পোড়ামু। যদি না পোড়াই, আমি আল্লাহর রাগ কখনো কমবে না না। কিন্তু আমার প্রশ্ন, আল্লাহ নিষেধ করছে ওই কাজটা কইরো না, কিন্তু বড় পীর জন্মের আগে ওই কাজটা কইরা তারপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আমার কথাটাকে বুঝছেন? আল্লাহ করছে কইরো না, করলে দুজকের আগুন দিয়ে পোড়ামু, কিন্তু আমার বড় পীর জন্মের আগে এই কাজটা কইরা তারপরে দুনিয়ায় আসছে। এখন আমার জানা দরকার ওই কাজটা কি, এবং আল্লাহ যে করছে বলছে এই কাজটা করলে আমি দুজকের আগুন দিয়ে পোড়ামু, কিন্তু আমার বড় পীর সে হলো আল্লাহর বন্ধু, তারে তো আল্লাহ দুজকের আগুন দিয়ে পোড়াইব না। আর যদি না পোড়ায়, আল্লাহ যে কসম করে বলছে, তাহলে তো আল্লাহর কথাটাও ঠিক থাকে না না। তাই প্রশ্ন, ওই কাজটা কি, এবং আপনি আল্লাহর কসমও ঠিক রাখবেন, বড় পীরও বাঁচাই দিবেন। এই তো একটা কথাই আমার, আর তো কথা না। আরেকটি গান করিয়া বসে পড়বো তাই। দেখো এলো এলো রজবের গান, যে চন্দ্র জমিল আমার খাজা বাবা গান, যে চন্দ্র জমিল আমার খাজা বাবা গান। দেখো এলো এলো রজবের গান, দেখো এলো এলো রজবের গান, দেখো এলো ধন্যবাদ আজকের কর্তাপক্ষকে। এজন্য যে অতি সুন্দর হতে অতি সুন্দর একটি পালা আজকের এই মহতী সভার জন্য নির্ধারণ করলেন, সেজন্য আমার দয়ালে নবী বললেন, তিন প্রকারের লোক আল্লাহর রহমতের ছায়ায় থাকে। তারা কারা? তারা হলো সেই ব্যক্তি যারা কিছু জানার জন্য, কিছু শিক্ষা করার জন্য জিজ্ঞাসা করে। দ্বিতীয়ত সে ব্যক্তি যিনি সেই কথাগুলোর জবাব করে। তৃতীয়ত সেই ব্যক্তি যারা বসে বসে সেই আলোচনাগুলা শুনে। এই তিন প্রকারের লোক আল্লাহর রহমতের ছায়ায় থাকে। বাজান, হাদিসের মধ্যে আসছে, একটি জায়গার মধ্যে আমার নবীজির সাহাবা তারা এক পাশে বসে বসে কিছু লোক তারা জিকির করতেছে, আরেক পাশে আরো কিছু লোক, তার নবীর সাহাবারা কয়েকজন বসে বসে আলোচনা করতেছে। আমাদের হুজুর দয়ালে নবী দেখলেন যে এক পাশে হচ্ছে জিকির, আরেক পাশে করতেছে আলোচনা। নবীজি এক পা দুপা করে যে জায়গার মধ্যে বসে বসে সাহাবারা আলোচনা করতেছে,
ওই জায়গায় ওদের কাছে আগে গেলেন, গিয়ে তারা যে আলোচনা করতেছে সেই আলোচনাগুলো শুনলেন এবং আমার নবীজি তাদের সঙ্গে আলোচনায় শরীক হলেন, তিনিও তাদের সঙ্গে আলোচনা করলেন। তাহলে আমরা এই হাদিসের মধ্য দিয়ে আরো বুঝতে পারলাম যে জায়গার মধ্যে জ্ঞান আলোচনা করা হয় সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা একটা জ্ঞানের বাগান হয়ে যায়, রহমতের বাগান হয়ে যায়। তাই সেই জ্ঞান আলোচনা করার জন্য কর্তাপক্ষ পালা দিয়েছে, এত সুন্দর একটি পালা। বাহ, বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগে অলিকুলের শিরোমণি দুজন আউলিয়া, দুজন অলি আল্লাহওয়ালা, সেই হযরত বরফির আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি রহমাতুল্লাহ আলাই, সে আমার বরফিরের জীবনী মুবারক থেকে আলোচনা করতে আমাকে আদেশ করলেন। আর সেই সাথে আজকে যিনি আমার পাশে গান করছেন আমার বাবাজি রামিন সরকার, তাকে বললেন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই সে বাবা জানের জীবনী মোবারক থেকে আলোচনা করার জন্য। ইতিমধ্যে তিনি গান করেছেন, আলোচনা করেছেন, সেই বড় পীরের জীবনী মোবারক থেকে আলোচনা করে আমার কাছে ছোট্ট করে একটি জিজ্ঞাসাও করেছে। জিজ্ঞাসাটা বড় চমৎকার, বড় ভালো লাগলো, শান্তি পেলাম। আশা রাখি এমনি ভাবে তিনিও আমাকে শান্তি দিবে, আমিও তাকে চেষ্টা করব একটু শান্তি দেওয়ার জন্য। কমিটির পক্ষ থেকে নির্দেশ আসলো আপনারা একটি করে পালার গান করবেন, একটি করে প্রশ্ন, সেই নিয়ম মেনেই সে আমাকে একটি প্রশ্ন করেছে, নিয়মের বাইরে যায় নাই। আমিও চেষ্টা করব সেই নিয়ম মেনেই তার সাথে আজকে গান করার জন্য। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী বড় পীর আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাতিয়া আবু ছালে জঙ্গি মুছা আপনার হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাতিয়া আবু ছালে জঙ্গি মুছা আপনার হলেন পিতা। ওমল বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী বড় পীর আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের। বড় পীর আমার এই গানটার মধ্যে বলা হলো জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হলেন পিতা। উম্মুল খায়ার মা ফাতেমা আপনার জননী। বাজান বড় পীর এবং খাজা বাবা তারা উভয়ই আমার নবীর বংশধর।
নবীর বংশধর কিভাবে? তারা উভয়ই যিনি খাজা বাবা এবং বড় পীর, তারা উভয়ই মাতৃ এবং পিতৃ দিক দিয়ে তারা উভয় ইমাম হাসান ইমাম হুসাইন তাদের বংশে গিয়া মিলিত হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে যার যার বংশ হয় তার নিজের ওরস থেকে, কিন্তু আমার বংশ হবে আমার আলী থেকে। তাই আমার মাওলা আলী থেকে ইমাম হাসান ইমাম হুসাইন, এবং সেখান থেকে আসছেন আমার নবীর বংশ। আর এই ইমাম হাসান হুসাইন বংশের মধ্যেই আমার বড় পীর এবং আমার খাজা বাবা এই পৃথিবীতে আসছে। তাই আমার বড় পীরের যিনি পিতা আবু সালে জঙ্গি মুসা, তিনি হাসানি বংশের। আর তার যে মা জননী অব্বাল খায়ের মা ফাতেমা, এই মা হলেন হুসাইনি বংশে। তাই তিনি মাতৃ ও পিতৃ সূত্রে ইমাম হাসান ইমাম হুসাইনি বংশের আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। তাই সেই সূত্রে বলা হলো তিনি নবীর বংশধর। বড় পীর আব্দুল কাদের
দিলাম বারণ আসরেতে আছেন যারা ও গো বন্ধুগণ যেভাবে তে পাল্লা দিল আসরের ভিতরে পালা গানটা শুরু হইল এইবারে পালার গান গাইয়া আমার প্রশ্ন করে যায় ভুলি নাই কথা তাহার মনে হইয়া যায় জবাব দিব এই আসরে জবাব আমি দিব তাহার জীবনীটা ধরে আমার কাছে প্রশ্ন করেছে কি প্রশ্ন আল্লাহ বলেছেন ও আমার বান্দারা ও আমার বান্দা তোমরা কেউ এই কাজটা করবে না যদি করো আমি তোমাদেরকে অগ্নির মধ্যে নিক্ষেপ করব তোমাদের স্থান হবে আগুনের মধ্যে আগুন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পোড়াবো ছোট ছোট বাজান আপনার ডোলের এই যে এটা না একটু দূরে রাখেন বাজান জুয়ান বেটা তো পড়া বেটা আমার বাজান লাগে বাবা এত মার করতে যাইও না আমার বাজান লাগে বেটাই বিয়ার না করলে আমি করতে এলাম বেটা তুই তো আমার ধরে শুদ্ধ টান দিস আচ্ছা যাই হোক তোমরা কেউ এই কাজ করবে না যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ওই অগ্নির মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করব আগুন দিয়ে তোমাদেরকে পোড়াবো কিন্তু বড় পীর নামে বড় পীর কামেও বড় পীর সব দিক দিয়ে বেটা বড় পীর এই বেটা বড় পীর হইয়া এই আল্লাহর নিষিদ্ধ কাজটা কইরেই পৃথিবীতে আসছে কাজটা কি ধন্যবাদ বাবা আমি আশীর্বাদ করি কারণ অনেক শিল্পীর সাথে গান করলেই কিছু আত বানাই না পেট বানাইয়া কিছু প্রশ্ন করে কিন্তু তুমি বাজান এই যে একেবারে জীবনী থেকে প্রশ্নটা করছো এই জন্য তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল বাজান ভাই এমন ভাবে জবাব দিবেন আল্লাহর কথাও যেন ঠিক থাকে বড় পীরও যেন ঠিক থাকে দেখছেন একটা মুসিবতের প্রশ্ন কইরে আবার আমারে হলুদ কাটো দেহে কই সাবধান ঠিক করে কইেন এর কিন্তু হলুদ কাট নাইলে কিন্তু লাল কাট দেহ চেষ্টা করবো বাজান আমার বড় পীরের মা একদিন বাড়িতে ছিল বড় পীরের বাবা সেই দিন আর বাড়িতে না ছিল এক ভিক্ষুক এসে মায়ের বাড়িতে এসে বলে কে আছেন বাবা কিছু ভিক্ষা দেন কিছু সাহায্য দেন এই কথা শুনিয়া মায়ে কিছু ভিতর বাড়ি থেকে কিছু সাহায্য হাত বাড়াইয়া ওই ভিক্ষুকের কাছে দেন বড় পীরের বাবা আবু ছালে জঙ্গি মোছা সেদিন বাড়িতে ছিলেন না মা ছিলেন একা এক ভিক্ষুক বাড়ির সামনে এসে বলে মা ও বাবা আপনারা কি কেউ বাড়িতে আছেন কেউ যদি ভিতরে থাকেন আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য দিন মা ছিলেন একা মা কি করবে বাড়ির সামনে ভিক্ষুক এসেছে তাকে তো খালি হাতে ফেরানো যাবে না তখন তিনি ভিতর বাড়ি থেকে আড়াল থেকে তার এই হাত দিয়ে বের করে যখন তিনি সাহায্য দিলেন মায়ের হাতের রূপ দেখে ওই ভিক্ষুক পাগল হয়ে যায় তার ভিতরে যে পশু আত্মাটা যেটাকে বলা হয় কামৃত ছোট ওই ভিক্ষুকের মধ্যে যে পশুটা রয়েছে পশু রূপটা রয়েছে যেটাকে বলা হয় কামৃতু ওই কামৃতুটা তার জাগ্রত হয়ে যায় ফাইজুল ভাই আলোচনা শুনে পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করেছে ধন্যবাদ
রূপ দেখে, হাতের রূপ দেখে তার ভিতরে কামরিপু জাগ্রত হয়ে যায়। তখন ওই ভণ্ড ওই ফকিরটা কি করে বাড়ির দিকে একটু লক্ষ্য করে যায়, দেখে বাড়িতে কেউ আছে কিনা। দেখে যে বাড়ির ভিতরে কেউ নেই, মা একা। তখন ওই মাকে উদ্দেশ্য করে বলে, আমি তো আপনার কাছে এই ভিক্ষা চাই না। মা বললেন, আপনি কি ভিক্ষা চান? বলে, আমি আপনার কাছে আপনার যৌবন ভিক্ষা চাই। এখন যৌবন ভিক্ষা কি এটা মা বুঝে না। সে এতটাই ধার্মিক, তাই সে বাহির জগতের কোনো কিছুর সাথে সে ওইভাবে পরিচিত না। তার এই কথা শুনে মা বুঝতে পারেনি। বললেন, বাবা যৌবন ভিক্ষা কি, এটা আমার কিভাবে দেয়? তখন বললেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তখনই মায়ের হাত ধরার সঙ্গে সঙ্গে মা চিৎকার করে, আল্লাহ, এবার এলাহি, সর্বনাশ, এই ফকির আমার হাত ধরে ফেলেছে, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো প্রভু। হে মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো, তুমি যে আমার ইজ্জতের মালিক। মা যখন এভাবে আর্তনাদ করে দরবারে, যখন আল্লাহর দরবার চিৎকার করে, আর তখন আমার বড় পীর ছিল মায়ের গর্ভে, আর সেই মা যে নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসের মধ্য দিক দিয়ে আমার বড় পীর বাইরে চলে আসে। এসে তিনি একটা বাঘের রূপ ধারণ করেন। কারণ বাঘের রূপ ধারণ করলেন কেন? ওই যে মানুষ হয়ে কোনো মানুষকে হত্যা করা যাবে না, তাই তিনি একটা বাঘের রূপ ধারণ করলেন, একটা পশুর রূপ ধারণ করলেন। আর ওই ফকিরের মধ্যে যে কামটা যে জাগ্রত হলো, তাই ওই পশুর রূপ ধারণ করে ওই পশুকে তখন তিনি ওই ফকিরকে হত্যা করলেন। তাই মানুষ হইয়া কোনো মানুষকে হত্যা করা যাবে না, সেটা পাপ। কিন্তু পশু হয়ে পশুকে হত্যা করা যায়। তাই একটা বাঘের রূপ ধারণ করে ওই যে কাম পশুটাকে হত্যা করেছিল, এটাই ছিল তার মূল বিষয়। তাই বলা হয়েছে, আমার সাধক কবি জালালউদ্দিন খান একটা গানের মধ্যে বলছে কি, ছোট ছোট, এই সুরত যাকে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরত বানাইলেন মাওলায় রূপ মিশাইয়া আপনার। বাবা ছোট্ট একটু কথা বলি, কেউ বিরক্ত হইতেছেন? বলতে পারি? আচ্ছা, তাহলে কি ভাবতে পারি, হায় হায় এই সুরত দোজকে যাবে, তার মানে আমরা দোজকে যাব না, আমরা সবাই জান্নাত, কি এরকম বিষয় না। আমি তানিয়া যদি এই পৃথিবীতে থাকাকালীন যদি আমার মধ্য দিয়ে কোনো পশুর স্বভাব প্রকাশ পায়, আমি মানুষ হয়ে যদি আমার মানুষের কর্ম ভুলে গিয়ে, স্বভাব ভুলে গিয়ে আমি যদি পশুর স্বভাবটাকে প্রকাশ করি, তাহলে ওই হাসরের মাঠে গিয়া সেই দিন আমার বিচার শেষে আমার এই মানব সুরতটা থাকবে না। ওই যে এই পৃথিবীতে আমার যে পশুর স্বভাবটা প্রকাশ পেয়েছে, ঠিক সেই দিন ওই পশুর রূপ ধারণ করেই আমাকে দোজকে নিক্ষেপ করে। তেমনি ভাবে সে মানুষ হইয়া কোনো মানুষ হত্যা করে নাই, একটা পশুর রূপ ধারণ করেই। কারণ ওই তার ভিতরে সে আকারে মানুষ ছিল, কিন্তু তার ভিতরে স্বভাবটা প্রকাশ পাইছিল একটা পশুর, তাই সে পশুর রূপ ধারণ করে পশুকে হত্যা করেছিল। এই ছিল তার মূল বিষয়। বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবের আফসানি, বড় পীর মাহমুদ সুবহানি। বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবের আফসানি, বড় পীর মাহমুদ সুবহানি। বড় পীর আব্দুল কাদির। যেদিন পীরের জন্ম নিলেন ছিল রমজানের সময়, দিনের বেলায় খাই নাই দুঃখ, তাই তো পীরের রোজা। পীরের জন্ম নিল ছিল রমজানের সময়, দিনের বেলায় খাই নাই দুঃখ, তাই তো পীরের রোজা। তোমার কাছে রেস্তায় আসমানি বড় পীর কুতুবের
বড় পীর আব্দুল কাদের। তার প্রশ্ন ছিল, চেষ্টা করলাম তার জবাব করতে। এবার আমার প্রশ্ন ছোট্ট করে একটি, সেই প্রশ্নটি হলো, যেহেতু খাজা বাবা বড় পীর তারা উভয়ই আমার নবীর বংশধর, আবার এই বড় পীর আর খাজা বাবা তারা উভয়ই সম্পর্কের দিক দিয়ে ছিল মামা ভাগিনা। মামা হলো কে? মামা হইল বড় পীর আর ভাগিনা হইল গিয়া খাজা বাবা। তাদের বয়সের পার্থক্যটা ছিল প্রায় 66 বছর। 66 বছরের বড় হইল বড় পীর আর 66 বছরের ছোট হলো ভাগিনা খাজা বাবা। তারা উভয়ই নবীর বংশধর। এবার এখানে আমার ছোট্ট একটা কথা বাজান, আপনার কাছে আপনি জবাব করবেন। সেটা কি জানতে চাই? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তার 5টি চিহ্ন নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। আর এই যে আমার খাজা বাবা যখন এই পৃথিবীতে আসছেন, ওই 5টি চিহ্ন হতে কয়েকটি চিহ্ন আমার খাজা বাবাও নিয়ে পৃথিবীতে আসছেন। আমি জানতে চাই, আমার রাসূল পাকের ওই 5টি চিহ্নের মধ্য থেকে কোন কোন চিহ্নটা খাজা বাবা নিয়ে এই পৃথিবীতে আসছেন? এই ছোট্ট করে আমার একটা প্রশ্ন, আপনি একটা করছেন, আমি একটা করব। বড় পীর আব্দুল কাদের